নতুন শহর, নতুন চাকরি, জীবনটা গুছিয়ে নেবার এক চেষ্টায় আমি এলাম কলকাতার এক পুরনো পাড়ায়। ছোট একটা সরকারি অফিসে চাকরি, তাই থাকা খাওয়ার খরচ বাঁচানোর জন্য একা একটা ঘর খুঁজছিল। শেষমেশ আমি পৌঁছলাম লালবাজারের ধারে একটা প্রাচীন, কিছুটা জরাজীর্ণ বাড়িতে। আর ভেতরে এক অদ্ভুত নীরবতা। ভেতরে ঢুকে বাড়িওয়ালার কাছে শুনলাম, এখানে কি ঘর ফাঁকা হবে? হ্যাঁ, একটাই মাত্র ঘর হবে। ঘর হবে? তাহলে চটপট চাবিটি দিন, খুব ক্লান্ত আছি, ঘরে গিয়ে বিশ্রাম নিতে হবে। এই না আমি বললাম, বাড়িওয়ালা বলল, তুমি কি সত্যি ঘরটা নিতে চাও? সেই ঘরটি কিন্তু অনেক দিন বন্ধ ছিল। কোনো অসুবিধে নেই, আপনি দিন। বাড়িওয়ালা কৃপা করেই যেন আমাকে বাড়িটি ভাড়া দিলেন। বাড়িওয়ালা বলল, বেশ, তবে নিচতলার 13 নম্বর ঘরটাই নাও। অনেক দিন খালি ছিল ঘরটা। বেশ, যদি কিছু অস্বাভাবিক লাগে অবশ্যই জানাবে। দাদু, ভূতকে আমি বিশ্বাস করি না। প্রথম রাত, ঘড়ির কাঁটা ঠিক 3টের সময় হঠাৎ থেমে যায়। জানালায় একটা ছায়া, কেউ যেন তাকিয়ে আছে। দেয়ালের উপর ঝোলানো ফটো ফ্রেমটা শব্দ না করেই পড়ে যায় মেঝেতে। আমি ভাবলাম, পুরনো বাড়ি, এসব হতেই পারে। পরদিন দুপুর 3টের সময় বাড়ি থেকে বেরিয়ে পাড়ার এক বৃদ্ধার সাথে আলাপ হলো আমার। তার কথায় জানা গেল, বহু বছর আগে সেই ঘরে বাস করত এক পরিবার। মেয়েটির নাম ছিল মেহুলি। এক রাতে সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। বাবা মা তাকে খুঁজে পেতে পাগল হয়ে যান। শেষে দুজনেই আত্মহত্যা করে। মেয়েটার লাশ পাওয়া যায়নি, শুধু তার একটা পুতুল মেঝেতে পড়েছিল, চোখ ফুঁড়ে দেওয়া হয়েছিল। সে রাত থেকেই ও ঘর বদলে গেছে। আমার এসব কাহিনী শুনে কৌতূহলী হয়ে উঠল। রাতে ফিরে এসে আমি তো অবাক। ঘড়িও নেই, ফটো ফ্রেমটাও নেই। হাতে হারিকেল দিয়ে বলে উঠলাম, মেহুলি, তুমি কি সত্যিই আছো? এক মুহূর্ত নিস্তব্ধতা। হঠাৎ বাইরে জানালায় ভেতরে একটা মুখ ভেসে ওঠে। এক কিশোরী, চোখ দুটি অতল অন্ধকার, ঠোঁটে রক্তের ছাপ। পরের দিন থেকে আমি আর ঘুমোতে পারি না। পরের দিন আমার এক ভদ্রলোকের সাথে দেখা হয়। আমি তাকেও একই কথা বললাম। আপনি কি কিছু বলতে পারবেন 13 নম্বর ঘর সম্পর্কে? সে আমাকে বলল, মেহুলি নিখোঁজ হওয়ার 10 দিনের মাথায় আরও এক যুবক নিখোঁজ হলেন, যিনি ওই ঘরে এসেছিলেন তদন্ত করতে। পরে তার ছায়া দেখা যায় আয়নায়। আমি তখন বুঝতে পারলাম, এ কেবল গল্প নয়, ঘরটা আসলে একটা অভিশপ্ত চক্রের মধ্যে আটকে গেছে। এক রাত আমি দরজা লাগিয়ে ঘুমোতে গিয়েছিলাম। রাত 3টে। আচমকা দরজার বাইরে থেকে শোনা গেল কেউ দরজা টোকা দিচ্ছে। দরজা নিজে থেকেই খুলে গেল। জানালায় দাঁড়িয়ে এক মেয়ে, সে এগিয়ে এলো। হঠাৎই এক ঠান্ডা বাতাস আমাকে স্পর্শ করল। আমি তখন ঘরে কেবল একা। এক ঠান্ডা হাওয়ার স্রোত আমার শীতটাকে স্পর্শ করে নিচে নেমে গেল। পরদিন সকালে বাড়িওয়ালা দরজা খুলে দেখে ঘর খালি। আর দেওয়ালে লেখা, আমি আবার একা নই। ঘরের দরজা আবার লাগানো হয়।